নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলে কি বড় ধাক্কা আসতে যাচ্ছে? পারফরম্যান্সে ভালো করেও স্কোয়াডের বাইরে চলে যেতে পারেন দুই তারকা পেসার। ইনজুরি থেকে ফিরে এসেও কেন তাদের নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট? অন্যদিকে আগুনে ফর্মে থাকা পেসারদের দাপটে কি জায়গা হারাচ্ছেন কেউ? সব মিলিয়ে টাইগারদের দলে চলছে কঠিন প্রতিযোগিতা, যেখানে একটুও ভুল মানেই বাদ পড়ার শঙ্কা। কে থাকছেন, কে ছিটকে যাচ্ছেন, চলুন জেনে নেই বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ঈদের ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। ঘরের মাঠে কিউইদের মোকাবিলা করার লক্ষ্যে মিরপুরে শুরু হয়েছে নিবিড় প্রস্তুতি ক্যাম্প, যেখানে প্রথম ধাপে গুরুত্ব দেওয়া হচ্ছে ফিটনেস ও ফিল্ডিংয়ে। এই ক্যাম্পে জাতীয় দলের রাডারে থাকা প্রায় সব ক্রিকেটারই অংশ নিচ্ছেন। নতুন কিছু মুখের পাশাপাশি ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবও। তবে তাদের জন্য সুখবরটা পুরোপুরি নিশ্চিত নয়, কারণ ইনজুরি থেকে সদ্য ফিরে আসায় টিম ম্যানেজমেন্ট তাদের নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না। বিশেষ করে ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে রয়েছে বড় অনিশ্চয়তা। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশের পেস ইউনিট ছিল দুর্দান্ত। নাহিদ রানা ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন সিরিজের সেরা বোলারদের একজন। তাসকিন আহমেদ নিয়েছেন ৬ উইকেট, আর মুস্তাফিজুর রহমানও ছিলেন ধারাবাহিক, পেয়েছেন ৫ উইকেট। পেসারদের এমন দাপুটে পারফরমেন্সের কারণে ওয়ানডে স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। ফলে হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবের মতো পেসারদের জন্য দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে একই কম্বিনেশন ধরে রাখতেই আগ্রহী থাকবে টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে যখন দলটি ভালো ছন্দে আছে। তবে টি-20 ফরম্যাটে কিছুটা ভিন্ন চিত্র দেখা যেতে পারে। এই ফরম্যাটে নতুন করে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে। সেখানে তানজিম হাসান সাকিবের ফেরার সম্ভাবনা থাকলেও হাসান মাহমুদের সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। অন্যদিকে নতুন কিছু বোলারকেও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। আব্দুল গাফফার, সাকলাইন বা রিপন মন্ডলের মতো তরুণদের পারফরমেন্স যাচাই করার সুযোগ তৈরি হতে পারে এই সিরিজে। বাংলাদেশ দলের এই পরিকল্পনার পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। সামনে ওয়ানডে বিশ্বকাপ থাকায় দল গঠনে এখন খুব বেশি পরিবর্তন আনতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যারা ভালো পারফর্ম করছে তাদের উপরই আস্থা রাখতে চায় তারা। এদিকে নিউজিল্যান্ড দলও ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে কিউইরা। ১৭ এপ্রিল থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, যার প্রথম ২ ম্যাচ হবে মিরপুরে এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর টি-20 সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল, আর ২রা মে ঢাকায় শেষ ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে পুরো সিরিজ। সব মিলিয়ে বাংলাদেশ দলের ভেতরে এখন চলছে তীব্র প্রতিযোগিতা। পারফরমেন্স, ফিটনেস এবং ধারাবাহিকতার এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত জায়গা করে নেবেন আর কে ছিটকে যাবেন, সেই উত্তরের অপেক্ষায় এখন ক্রিকেট ভক্তরা।